আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবার 15 দিনের জন্য বিএনপির কেমন পরিকল্পনা? সরকারকে আর ছাড় দিবে না বিএনপি। 15 দিনের মাস্টার প্ল্যান বিএনপির বলা হচ্ছে গণমাধ্যমের রিপোর্টে। বিএনপির বিভিন্ন সোর্স বলছে ভোট ঠেকাতে 15 দিন বিএনপি এমন প্ল্যান করেছে যাতে সরকার নির্বাচন কমিশন মোটেই ছাড় পাবে না, বিএনপি আর ছাড় দিবে না। আপনারা দর্শক অলরেডি জেনেছেন যে বিএনপি অসহযোগ কর্মসূচি ঘোষণা করেছে। তো এই অসহযোগের ভিতরে অনেক কথাবার্তা থাকে, কিভাবে বাস্তবায়ন করবে, কতদিন যাবত। তো মোটের উপরে এখন যেটা জানা যাচ্ছে যে 15 দিনের মাস্টার প্ল্যান। অন দ্য আদার হ্যান্ড নির্বাচন কমিশন বলছে ভোট ঠেকানোর চেষ্টা অসাংবিধানিক। দর্শক বিষয়টা একটু আমরা বিশ্লেষণ করব। নয়াদিগন্তের একটা সারা জাগানো রিপোর্ট বিএনপির 15 দিনের মাস্টার প্ল্যান নিয়ে। ডেফিনেটলি সরকারও বিএনপির এই মাস্টার প্ল্যানকে নস্যাৎ করার জন্য পাল্টা মাস্টার প্ল্যান নেবে। এর মানে সরকার, বিএনপি, নির্বাচন কমিশন এরা মুখোমুখি। সরকার এবং নির্বাচন কমিশন ভার্সেস বিএনপি এবং তাদের মিত্ররা। এই মুখোমুখি অবস্থান দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে, সংঘাত সংঘর্ষ বাড়াতে পারে, একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে, যেটা আমরা কিছুতেই চাই না। দর্শক, ভোট ঠেকাতে 15 দিনের মাস্টার প্ল্যান বিএনপির এই শিরোনামে একটা রিপোর্ট নয়াদিগন্ত পাবলিশ করেছে। বিবিসি বাংলাও এটা প্রচার করছে। এর মানে ইটস ভেরি ইম্পর্টেন্ট বলেই বিবিসি বাংলা এটা প্রচার করছে। প্রতিবেদনে বলা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করে এক দফার আন্দোলনে থাকা বিএনপির এখন মূল টার্গেট ভোট ঠেকানো। এই কথাটা পুরোপুরি ঠিক নয়। ভোট ঠেকানো শব্দটার মধ্যে অবশ্যই একটা সহিংস একটা ক্যারেক্টার লুকায়িত আছে। ভোট ঠেকানো নয়। বিএনপি ভোট ঠেকাতে চায়, এটা কিন্তু বাস্তবসম্মত নয়। ভোট ঠেকানো সম্ভব নয়। সরকার যে শক্তি রাখে তাতে ভোট ঠেকাতে পারবে না। এখানে বিষয়টা হচ্ছে যে জনগণ যাতে এই নির্বাচনে অংশগ্রহণ না করে সেই পরিকল্পনা। ভোট ঠেকানোর জন্য এখন পর্যন্ত বিএনপি কিছুই করেনি। ভোট ঠেকানো মানে কি? ভোট ঠেকানো মানে গায়ের জোরে ঠেকিয়ে দেয়া। এর মানে যাতে ব্যালট পেপার নির্বাচনের কেন্দ্রে না যেতে পারে এবং প্রার্থীরা কিংবা প্রার্থীর সমর্থকরা যাতে প্রচারণা না চালাতে পারে, সরকার যাতে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে নির্বাচন কেন্দ্রিক, সেটা ঠেকিয়ে দেয়া, প্রতিহত করা। তো নির্বাচন প্রতিহত কিংবা ভোট ঠেকানো এটা আসলে উচিত নয় এবং এটা সম্ভব নয়, এবং বিএনপি সেটা করছেও না। আপনারা দেখছেন যে এখন পর্যন্ত বিএনপি কী করছে। বিএনপি উৎসাহিত করছে ভোটারদের ভোট দিতে না যেতে, যেটাকে নিরুৎসাহিত, ডিসকারেজ বলা হয়। এবং তারা লিফলেট বিতরণের চিন্তাভাবনা করছে। আপনাদেরকে আগে বলেছি এবং সিপিবি তারা লিফলেট বিতরণ শুরু করেছে। জামায়াত ইসলামী লিফলেট ছাপিয়েছে। যে কোনো সময় দেখবেন যে লক্ষ লক্ষ লিফলেট তারা প্রচার করছে। তো লিফলেট ঠেকানো মানে কি? লিফলেট প্রচার করা মানে কি নির্বাচন ঠেকানো? না, ঠেকানো নয়, শান্তিপূর্ণ কর্মসূচি। এই যে বিএনপি অসহযোগ আন্দোলন করেছে, অসহযোগ আন্দোলন এটা হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচির সর্বোচ্চ ভার্সন। এখানে কোনো সংঘাত সংঘর্ষ নয়। সরকারকে সহযোগিতা করবে না, ঘরে বসে থাকবে, বিল টিল দিবে না, অফিসে যাবে না। তো এখানে তো কোনো সহিংসতা নেই। অতএব ভোট ঠেকানো কথাটা কিন্তু ঠিক নয়। বিএনপি জামাত শান্তিপূর্ণ কর্মসূচির দিকেই এগোচ্ছে। এ লক্ষ্য অর্জনে এবার সর্বাত্মক আন্দোলনে যাচ্ছে দলটি। এই সর্বাত্মক আন্দোলন পুরোপুরি সহিংসতামুক্ত শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে এবং বিএনপি সেটাই ভাবছে। দলের হাইকমান্ড ইতিমধ্যে সংগঠনের সর্বস্তরের আগামী 15 দিনের কর্মসূচি পালনের কোনো শিথিলতা না দেখানোর নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের ক্ষেত্রেই কঠোরতা দেখানো যায়, শিথিলতা যাতে বা সাংগঠনিক দুর্বলতা যাতে প্রতিভাবাদ না হয় সে চেষ্টা বিএনপি করতে পারে, বাট এটা সহিংস কিছু নয়। সেই সাথে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি যুগপৎ থাকা মিত্র। এর মানে 15 দিনের মাস্টার প্ল্যানে সফল না হলে তাদের অসহযোগ, লিফলেট বিতরণ বা এগুলোতে যদি জনগণকে ঠেকানো না যায়, তারপরে তো নির্বাচন এসেই যাবে। তারপর হয়তো বা নতুন চিন্তা করবে। আপাতত এই 15 দিন মিন্স নির্বাচনের পূর্ব পর্যন্ত 7 জানুয়ারি পর্যন্ত এই 15 দিন থেকে যাবে। এর অংশ হিসেবে চলমান হরতাল অবরোধ কর্মসূচি কঠোরভাবে পালন করা হবে। এর পাশাপাশি ভোট বর্জনের ক্যাম্পেইন বাড়ানো হবে। এই ক্যাম্পেইন শব্দটা ইম্পর্টেন্ট। হরতাল অবরোধ থাকবে, যদিও হরতাল অবরোধ এই অর্থে কার্যকর হচ্ছে না, সেটা আমরা দেখতে পাচ্ছি। এর মানে বিএনপির এখন মূল ভরসা, মূল শক্তি, তাদের প্ল্যানের মূল ফোকাস কিন্তু জনগণের দিকে, ভোট বর্জনের ক্যাম্পেইনের দিকে, জোর জবরদস্তির দিকে মোটেই নয়। এক্ষেত্রে ভোটারদের এবং
ভোট গ্রহণ প্রক্রিয়ার সাথে জড়িতদের বিতর্কিত নির্বাচনে সহযোগী না হওয়ার আহ্বান জানাবে। আহ্বান জানানো কখনো সহিংসতা হতে পারে না। আহ্বান জানানো হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি এবং এটা সাংবিধানিক অধিকার আহ্বান জানানো। নির্বাচনের দিন সহ এর আগের 2 সপ্তাহের এজন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এই যে বললাম 7 জানুয়ারি পর্যন্ত থেকে যাবে। এই সময় সর্বোচ্চ সাংগঠনিক শক্তি প্রয়োগ করে কর্মসূচি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং বিএনপি জামাত জোটও হয়তোবা এই সময়ের মধ্যে আত্মপ্রকাশ করতে পারে শীঘ্রই 26 তারিখের পর যে কোনো সময়। জানা গেছে হরতাল অবরোধের পাশাপাশি নির্বাচনের আগে ঢাকায় একটি বড় সমাবেশ করা যায় কিনা তা নিয়ে নেতারা আলোচনা করছেন। সমাবেশে ঘোষণা দেওয়াটা হতে পারে, কিন্তু জামাত বিএনপি কিংবা জামাত বিএনপি চায় সমাবেশের মধ্য দিয়ে তারা এক মঞ্চে আসতে। হেফাজতের সমাবেশ রয়েছে, এগুলোর অনুমতি দেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। অতএব সমাবেশ তার অনুমতি ছাড়া করা যায় না। অতএব অনুমোদিত প্রোগ্রাম করার সম্ভাবনা 7 জানুয়ারির আগে আমরা দেখছি না। বিএনপি সহ সরকার বিরোধী দলগুলো মূলত একতরফা নির্বাচন বর্জনে ভোটারের প্রতি আহ্বান জানানোর পাশাপাশি ভোট ঠেকানোর সর্বাত্মক আন্দোলনে যাবে। ভোট ঠেকানোর শব্দটার সাথে আমি একমত নই, এটা নয় দিগন্ত বাড়িয়ে বলে থাকতে পারে। যাই হোক দর্শক, অন দি আদার হ্যান্ড আমরা দেখতে পাচ্ছি নির্বাচন প্রতিহত করার ঘোষণা অসাংবিধানিক। সিইসি তিনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে উত্তর দিয়েছেন। আমি আবারও বলছি দর্শক, আপনাদের ট্রেন্ডও এরকম হওয়া উচিত। নির্বাচন প্রতিহত করার ঘোষণা বিএনপি দেয়নি। বিএনপির মিত্র এই গণ অধিকার পরিষদ, তাদের সাথে পুলিশের একটা বাকবিতণ্ডা আমরা দেখলাম হরতালের দিন লাস্ট। সেখানে গণ অধিকার পরিষদের নেতারা বলার চেষ্টা করছেন আমরা নির্বাচনের প্রতিহত বানচালের কথা বলছি না, আমার ভোট আমি দিব, আমরা ভোটাধিকারের কথা বলছি, আমরা বরং নির্বাচন সুষ্ঠু করার কথা বলছি। বিএনপির কথা কিন্তু এটা, নির্বাচন প্রতিহত করার ঘোষণা আসলে যে অর্থে অসাংবিধানিক বলা হচ্ছে ওই অর্থে দেয়নি। হ্যাঁ দেখেন, এখানে কিছু কথা আছে। সিইসি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কথা বলেছেন, এটা একটু আমি জবাবটা দিব। তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলেছেন প্রশ্নের জবাবে, এটি একটি রাজনৈতিক বিতর্কিত প্রশ্ন, এই বিতর্কের সমাধান করতে হবে রাজনৈতিক দলগুলোকেই। এ সময় তিনি বলেন, তবে আওয়ামী লীগ স্বতন্ত্র সহ 27টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে, নির্বাচন বয়কট করতে কোনো বাধা নেই বলেও জানান তিনি। তা নির্বাচন বয়কট করতে বাধা নেই মানে বিএনপি জামাত যা বলছে তাতে বাধা নেই, সেটা কিন্তু অসাংবিধানিক নয়, কথাটা ইম্পর্টেন্ট। অ্যাট দি সেম টাইম তত্ত্বাবধায়ক সরকার একটা রাজনৈতিক বিতর্কিত প্রশ্ন, আর নির্বাচন এটা বলছেন যে সাংবিধানিক বাধ্যবাধকতা থেকে তারা নির্বাচন করছে। কথার মধ্যে কন্ট্রাডিকশন আছে, কারণ তত্ত্বাবধায়ক সরকার এটাও সাংবিধানিক বিষয়, কারণ তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে নেই, সংবিধানে এটা বাতিল করা হয়েছে, অসাংবিধানিক এখন। আর নির্বাচন করাটা সাংবিধানিক, আর তত্ত্বাবধায়ক প্রশ্ন রাজনৈতিক বিতর্কিত প্রশ্ন বলে এড়িয়ে যাবেন না, এটা হয় না। তিনি জোর দিয়ে বলতেন যে তত্ত্বাবধায়ক সরকার অসাংবিধানিক, যেরকম নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা তার আছে। এর মানে দেখছেন এড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড চাপের মধ্যে আছেন। এই কারণে কি বলতে গিয়ে কি বলছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে প্রশ্নের জবাবে সিইসি বলেন, এটি নিয়ে নির্বাচন কমিশন মাথা ঘামাচ্ছে না। মাথা ঘামাচ্ছে মানে সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্বাচন করছে, কিন্তু ভিসা রেস্ট্রিকশনে যে অনেকে পড়বেন বা পড়েছেন এটা কিন্তু ঠিকই তিনি জানেন। যাই হোক দর্শক, বিএনপির মনোভাব যে সরকারকে ছাড় দিবে না, তবে সেটা শান্তিপূর্ণভাবে জনগণকে বিএনপির কাতারে এনে, জনগণ ভোট দিতে না গেলে তো আর কোনো সরকার আর জোর জবরদস্তি করে কিছুই করতে পারবে না। মূল জায়গায় বিএনপি ফোকাস করছে, জনগণকে কাছে টানার একটা পরিকল্পনা নিয়েছে। মাস্টার প্ল্যানের মূল ফোকাস জনগণকে নিরুৎসাহিত করা ভোটদানে।